বন্ধুরা, মাশরুম পকোড়া দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। দামি দামি রেস্টুরেন্টে, 5 স্টার হোটেলে মোটা টাকা খরচ করে খেতে হয় 1 প্লেট মাশরুম পকোড়া। প্রয়োজন নেই। 100 টাকা কিলো মাশরুম কিনে আনুন আর রেসিপিটি সম্পূর্ণ ফলো করুন। আজই বাড়িতে বানিয়ে খান, কথা দিলাম ভালো লাগতে বাধ্য। কী ভাবছেন, মুচমুচে হয়নি? তাহলে একটু শব্দটা শুনে নিন, বুঝতে পেরেছেন? এরপর যদি একটু টমেটো সস দিয়ে খান, অপূর্ব। সত্যি সুন্দর। এইভাবে বানিয়ে খান আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। বন্ধুরা, বাজার থেকে 100 টাকা কিলো এই ছাতুটি কিনতে পাওয়া যায়। এই ছাতুটি আমি কিনে এনেছি, আর আমি কিভাবে বানাচ্ছি সেটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন। একটি বড় পাত্র নিয়েছি এবং সেই পাত্রে আমি জল দিলাম। এই জলের ওপর আমি হলুদ দিলাম এবং এই হলুদটিকে আমি একটু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর বাজার থেকে যে ছাতুগুলো আমি কিনে এনেছিলাম, সেই ছাতুগুলো থেকে এইভাবে একটি একটি করে ছাড়িয়ে এইভাবে আমি এই হলুদ জলে ডুবিয়ে দেব। এইভাবে ডুবিয়ে 15 মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে একে আবার একবার ধুয়ে নেবেন। তো বন্ধুরা, 15 মিনিট আমি হলুদ জলে একে ডুবিয়ে রেখেছিলাম। হলুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে। তো এই ছাতুর মধ্যে যদি কোনো রকম ফাঙ্গাস থাকে, তা হলুদের সংস্পর্শে এলে ওটি নষ্ট হয়ে যাবে। এরপর আমি একে তুলে আরেকটি পাত্রে রাখছি। এইভাবে তুলে নেওয়ার পর আবার পরিষ্কার জলে একে খুব ভালো করে আবার একবার ধুয়ে নেব। এরপর জল থেকে এইভাবে চাপ দিয়ে নিচড়ে নেব, যাতে ছাতুর মধ্যে জল না থাকে। তো বন্ধুরা, এবার ছাতুর সঙ্গে যেটা আমি মেশাবো, কর্ন পাউডার 3 চামচ, তার সাথে বেসন 3 চামচ, এর সঙ্গে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ি, এবার এর সঙ্গে মেশাচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ম্যাড্রাসি মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, এর সঙ্গে দিলাম 1/2 চামচ গোটা জোয়ান, ছোটো চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ি দিলাম। যারা যেমন ঝাল খান সেই মতো লঙ্কা ব্যবহার করবেন। এরপর আমরা এর সঙ্গে যেটি মেশাচ্ছি সেটি হচ্ছে একটি মাঝারি সাইজের পেঁয়াজ,
খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি আমি এতে মেশাচ্ছি। এরপর অল্প পরিমাণে একটু ধনে পাতা, সেটাও কুচিয়ে নিয়েছি এবং সেটি আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। তার সঙ্গে আমি দিচ্ছি একটু আদা, তাকেও আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এর সঙ্গে দিচ্ছি 6-7 কোয়া রসুন, তাকেও আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, 6-8টি কাঁচা লঙ্কা, একেও খুব মিহি করে কোঁচানো। এবারে আমি দিচ্ছি এর সঙ্গে পরিমাণ মতো নুন। এরপর আমি সম্পূর্ণটিকে একসঙ্গে মেখে নেব। এই মাখানোর সময় খুব অল্প অল্প পরিমাণে জল এইভাবে দিয়ে মাখাতে হবে, কারণ আমরা একে বেশি জলজলা বা পাতলা করব না, কারণ এটা পকোড়া হবে। বন্ধুরা দেখুন, আমি মাখিয়ে নিয়েছি, কিন্তু এখানে আরেকটু করে আমাকে কর্নফ্লাওয়ার দিতে হবে, একটু চালের গুঁড়ি দিতে হবে, আর একটু বেসন দিতে হবে। তো আমি সেখানে আরেকটু দিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, এক চামচ দিলাম বেসন, এক চামচ আমি চাল গুঁড়ো দিলাম। দেখুন বন্ধুরা, আমি মাখিয়ে নিয়েছি, এই হবে থিকনেস। দেখুন প্রত্যেকটা জিনিস সুন্দর মাশরুমের গায়ে ধরে গেছে। তো এই অবস্থায় একে আধ ঘন্টা আমি রেখে দেব রেস্টে। বন্ধুরা, আমি কড়াইতে রিফাইন তেল দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। এরপর আমার ম্যারিনেট করা যে ছাতুগুলো, সেই ছাতুগুলো আমি এক পিস করে এই তেলের উপরে ছাড়ব। বন্ধুরা, লো ফ্লেমে হালকা হালকাভাবে এইভাবে উল্টে দেবেন, যাতে এগুলো দু সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে লাল করে ভেজে নেবেন, ভেজে নেওয়ার পর একে নামিয়ে নেবেন। বন্ধুরা দেখুন, এইভাবে লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। কোনো রকম খাবার সোডা আমি এখানে ব্যবহার করিনি, কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ডভাবে ওপরটা মুচমুচে হবে, যেটি আপনারা রাখার আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা 5 স্টার হোটেলে, বড় বড় দামি দামি রেস্টুরেন্টে গিয়ে মাশরুম পকোড়া চাইছেন, আর পকেট থেকে মোটা মোটা নোটের বান্ডিল বের করে দিচ্ছেন।
কোনো প্রয়োজন নেই। বাড়িতে বানিয়ে খান, সবচেয়ে সুন্দর, সবচেয়ে টেস্টি, যেভাবে দেখালাম। 5 স্টার হোটেলের পকোড়াও পাত্তা পাবে না কিন্তু। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর লিঙ্ক বন্ধুবান্ধবদের শেয়ার করুন। তৎসহ বলি, যারা চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। তাহলে আপনি সর্বপ্রথম এই ধরনের ভিডিও দেখার সুযোগ পাবেন।